দ্য এনিমি গেভ ইন, গেভ ইন, গেভ ইন একটা বাক্যের অলংকার যদি বলতে যান তাহলে যত ফ্রেজ থাকে, ফ্রেজ হচ্ছে অলংকার। একটা বাক্যের অলংকার যদি বলতে যান তাহলে যেগুলো গ্রুপ ভার্ব, এই গ্রুপ ভার্ব গুলো হচ্ছে এর অলংকার। কেমন? এগুলা হচ্ছে ইউনিক করে তুলে, একটা বাক্যকে ইউনিক করে তুলে। তাহলে খেয়াল করেন দ্য এনিমি, এনিমি খেয়াল করেন এই যে দেখেন এনিমি কি বলছে, গেভ ইন, হ্যাঁ গেভ ইন। ওকে, গেভ একটা ভার্ব, গেভ একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, গেভ একটা ট্রানজিটিভ ভার্ব, এরপরে অবজেক্ট লাগে, এরপরে দুইটা অবজেক্ট লাগে নরমালি। কিন্তু গেভ মানে দেওয়া, কিন্তু গেভের পরে যখন প্রিপোজিশন গুলা চলে আসে না তখন অর্থগুলো একটু চেঞ্জ হয়ে যায়। কিরকম? গেভ ইন যখন, তখন হচ্ছে যেটাকে আমরা বলি পরাজিত। কি বলি? পরাজিত। কেমন? গেভ ইনকে আমরা বলি পরাজিত। কি বলি বলেন? গেভ ইন, তখন এটাকে অর্থ দেয় পরাজিত। হ্যাঁ, এর তখন অর্থ দেয় কি? পরাজিত। আর যখন আমি বলি গেভ আপ, গেভের সাথে আপ ব্যবহার করি, একটু বলেন তো, কমেন্ট করেন তো, গেভ আপ, গেভ আপ মানে কি? কমেন্ট করেন। গেভ আপ এক্ষেত্রে খেয়াল করেন এটা মানে পরাজিত, গেভ ইন, গিভ ইন যেটাকে আমরা বলি এটাকে পরাজিত, আর মানে হচ্ছে ছেড়ে দেওয়া, বাদ দেওয়া, বাদ দেয়া। কেমন? নেভার গিভ আপ বলি না, গিভ আপ, নেভার গিভ আপ, কখনো কি করো না, ছেড়ে দিও না, ছেড়ে দিও না। ওকে, তাহলে খেয়াল করেন এই জায়গাটুকু খেয়াল করেন, এটা মানে হচ্ছে পরাজিত করা, এক লাস্ট, অবশেষে, অবশেষে শত্রুরা পরাজিত হলো, বা পরাজয় পরাজয় কি বলবো, পরাজয়, পরাজয় কি বলবো এটাকে, গ্রহণ করলো। কেমন? আচ্ছা, তাহলে খেয়াল করেন এনিমি গেভ ইন, গেভ ইন মানে হচ্ছে পরাজিত, পরাজিত হওয়া। তাহলে পরাজিত হওয়ার অর্থ কি এই যে ফ্লেড অ্যাওয়ে? না, এটা মানে পালিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া। আচ্ছা, এটা তো আমরা বলছি না, পরাজিতর কোনো অর্থ আছে কিনা দেখি একটু। আচ্ছা, গেট অ্যান অপরচুনিটি, সুযোগ সুবিধা পাওয়ার না। আচ্ছা, কার্ড অফ রিলেশনশিপ, না এটাও না। তাহলে এই যে ফেইন্টেড, ফেইন্টেড সবাই একটু কমেন্ট করে দিব। হ্যাঁ, ফেইন্টেড মানে হচ্ছে পরাজিত, লিখেন সবাই একটু কমেন্ট করে দেন। কেমন? সবাই শব্দটা কমেন্ট করে দেন। ফেইন্টেড মানে হচ্ছে পরাজিত।